তুমি কিন্তু আমায় ভুল বুঝছো শঙ্কর। তোমার এই খারাপ সময় আমি ছাড়া আর কেউ আছে তোমার সঙ্গে? কেউ এভাবে আগলে রেখেছে তোমাকে? কেউ না। এই যে কাল আমার অফিসে তোমার খোঁজে পুলিশ গেল, আমি কিন্তু ওদের পরিষ্কার বলে দিয়েছি যে শঙ্করের মতো ভালো ছেলে হয় না, ও এসবের মধ্যে নেই। তুমি যে অ্যাকাউন্টস থেকে 30 লাখ টাকা সরিয়েছো সে সম্বন্ধে আমি পুলিশকে কিছুই বলিনি। দেখো, ব্যাপারটা হলো যে তুমি পরিস্থিতির শিকার হয়ে কাজটা করেছো। তোমার এই বাচ্চা অসুস্থ মেয়েটার অপারেশন করার তো দরকার ছিলই, টাকাটা তোমার দরকার ছিলই, তাই তুমি কাজটা করেছো, তাই না? কিন্তু ভুলটা যখন তুমি করেই ফেলেছো শঙ্কর, তখন সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না। হুম? কারণ তুমি যদি এখন হুট করে চাকরিটা ছেড়ে দাও, ফাইলটা নিয়ে বড় সাহেবের কাছে যাও, তাহলে বড় সাহেব কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখতে চাইবে, তোমার সই করা ভাউচারগুলো দেখতে চাইবে। তখন কিন্তু তোমার শ্রীঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না, তোমার এই বন্ধুও না। তখন শ্রীঘরে বসে বসে ওই বাচ্চা অসুস্থ মেয়েটার কথা ভেবে চোখের জল ফেলা ছাড়া কি আর কোনো উপায় থাকবে তোমার কাছে শঙ্কর? তাই বলছি, তোমার সংসারটা ভেসে যাক, সেটা আমি চাই না। কাল থেকে যেমন অফিসে আসছিল এসো। হুম। আর ওই ফাইলটা, নতুন ফাইলটা সই করে কালকে সকালবেলা আমার টেবিলে রেখে যেও। আমরা তো বন্ধু, বলো? এসো, সাবধানে যেও। হ্যাঁ, শুয়োরের বাচ্চা, সততা মারাচ্ছে।